হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, বিভিন্ন কলেজগুলোতে এসইসি হিসাবে তোমরা রেখেছো হিস্ট্রি, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আর্কিটেকচার অ্যান্ড আর্টিফ্যাক্টস অফ নর্থ বেঙ্গল যারা রেখেছো সেকেন্ড সেমিস্টার, তাদের জন্য আজকের এই ক্লাসটি কি বলছে, কোচবিহারের রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তোমরা কিভাবে লিখবে নোটটা, কিভাবে ভালো নাম্বার পাবে, সেই নিয়েও কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য রয়েছে 699 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো কি রয়েছে, কোচবিহারের রাজবাড়ি একটা পয়েন্ট করে তুমি লিখতেই পারো। কোচবিহারের রাজবাড়ি বা কোচবিহার প্যালেস আমরা যেটাকে বলছি, পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের একটি ঐতিহাসিক এবং স্থাপত্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি নিদর্শন। কি বলছে, এটি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে কিন্তু মহারাজা যে নৃপেন্দ্র নারায়ণ আছে, নৃপেন্দ্র নারায়ণ কিন্তু এটা নির্মাণ করেছেন। তাহলে কোচবিহারে যে রাজবাড়ি রয়েছেন, এটি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কিন্তু এই রাজবাড়িটা তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন। এই রাজবাড়িটি শুধু কোচবিহারের কিন্তু রাজকীয় ইতিহাসের সাক্ষী কিন্তু বহন করে না, বরং এর স্থাপত্য শৈলী বহু দর্শক এবং ইতিহাস প্রেমীকে কিন্তু আকৃষ্ট করে। প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে বহু ছাত্রছাত্রীরা এডুকেশনাল ট্যুরে কিন্তু আসে কোচবিহারের রাজবাড়ি দেখতে, এবং আমাদের উত্তরবঙ্গের মধ্যে এই রাজবাড়িটা কিন্তু সত্যি একটা ঐতিহ্যময় একটা স্থান আমরা বলতেই পারি। কি বলছে, কোচবিহারের খ্যাতনামা রাজা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে এই রাজবাড়ির নির্মাণ কাজ কিন্তু শুরু করেন এবং এটি 1893 সালে কিন্তু সম্পূর্ণ হয়েছিল। কি বলছে, মনে করা হয় এটি ইতালীয় রেনেসাঁস স্থাপত্য শৈলীর অনুকরণে কিন্তু নির্মিত হয়েছিল। বলছে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন একজন প্রগতিশীল শাসক এবং তিনি কিন্তু কোচবিহারকে আধুনিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু পালন করেছিলেন। এই রাজবাড়িটি তার দূরদর্শিতা ও রুচির পরিচয়ও কিন্তু বহন করে। চলে আসবো আমরা নেক্সট স্লাইডে। কি রয়েছে দেখো এবার এর অবস্থান এবং তার প্রেক্ষাপট। এখানে দেখো আমরা কোচবিহারের রাজবাড়ির একটা ছবি দিয়ে রেখেছি, তোমরা অনেকেই দেখেছো, কেউ হয়তো দেখোনি, তবে ইন্টারনেটে সার্চ করে দেখে নিতেই পারো। তো অবস্থান ও প্রেক্ষাপটে কি বলেছে, বলছে রাজবাড়িটি কোচবিহার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, একদম কোচবিহারের সেন্টারে কিন্তু এটা অবস্থিত এবং প্রায় 5 একর জমির ওপর কিন্তু এটা বিস্তৃত। এর চারপাশে সুন্দর বাগান রয়েছে এবং উন্মুক্ত প্রাঙ্গণও কিন্তু রয়েছে। শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান এবং বাজার এলাকা এর কাছেই কিন্তু অবস্থিত হওয়ায় এটি সহজেই কিন্তু প্রবেশযোগ্য এবং খুব সহজেই ঢোকা যায় এখানে। স্থাপত্য শৈলীতে কি বলছে, কোচবিহার রাজবাড়ির স্থাপত্য ইতালীয় রেনেসাঁস স্থাপত্যের কিন্তু সুস্পষ্ট প্রভাব কিন্তু বহন করে। এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে কি রয়েছে, গম্বুজ রয়েছে। গম্বুজ কি, রাজবাড়ির কেন্দ্রে কিন্তু একটি সুন্দর এবং সুউচ্চ গম্বুজ রয়েছে যা দূর থেকেও কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। এই গম্বুজটি রেনেসাঁস স্থাপত্যের কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে কিন্তু পরিচিত। দেন বলছে খিলানযুক্ত জানালা রয়েছে এবং দরজাও রয়েছে। বলছে রাজবাড়ির জানালা ও দরজাগুলিতে অর্ধবৃত্তাকার খিলান দেখা যায়, যা রেনেসাঁস স্থাপত্যের কিন্তু বৈশিষ্ট্য হিসাবে কিন্তু পরিচিত হয়ে রয়েছে। ওকে, নেক্সট চলে আসবো আমরা। কি বলেছে যে স্তন্ত, রাজবাড়ির বিভিন্ন অংশে কিন্তু সুন্দর স্তম্ভ, এটা স্তম্ভ হবে, সরি স্তম্ভ, তার শয়তো ময় ভ হবে, হ্যাঁ স্তম্ভ। ওকে, তো সুন্দর স্তম্ভ ব্যবহার করা হয়েছে যা এর গঠনকে কিন্তু আরো বেশি আকর্ষণীয় করে তোলে।
বলছে বারান্দা ও অলিন্দ অনুযায়ী কি বলছে, রাজবাড়িতে প্রশস্ত বারান্দা এবং অলিন্দ রয়েছে, যেগুলি থেকে কিন্তু চারপাশের মনোরম দৃশ্য এবং উপভোগ করা যায়। কিন্তু অভ্যন্তরীণ সজ্জা, এবার এর ভেতরে সুন্দর কারুকার্যও রয়েছে। কি বলছে, যদিও ভেতরের অনেক সজ্জা কালের নিয়মে পরিবর্তিত হয়েছে, তবুও এর মূল কাঠামো কিন্তু এবং কিছু অংশে সেই সময়ে রুচিশীলতার পরিচয় কিন্তু পাওয়া যায়। রাজবাড়ির স্থাপত্য, হ্যাঁ, শুধু সৌন্দর্যের জন্যই কিন্তু বিখ্যাত নয়, এটি তৎকালীন প্রকৌশল ও নির্মাণ শৈলীরও কিন্তু এক উজ্জ্বল উদাহরণ হিসাবে কিন্তু পরিচিত হয়ে রয়েছে। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম তোমাদের কোচবিহার রাজবাড়ি সম্পর্কে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা অনলাইনে যুক্ত হতে চাচ্ছ বা ক্লাসের থেকে নোটস নিতে যাচ্ছ, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। এছাড়া প্লে স্টোরে তোমরা আমাদের একটা অ্যাপ পাবে, পিস্টিকল এডুকেশন বলে, সেই অ্যাপটা ইনস্টল করো এবং কোর্সটা পারচেজ করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।